এবার পান্তা ভাতের মতন গেছে। আমার ঈদ কখন সুন্দর হবে জানো সারা? যখন আমি ঈদে শাশুড়ি মাকে সালাম করতে পারবো। আমাদের রিক্সা ডেট, তোমার লাভ লস নাই, জীবনটাই লস। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে ভাবতেছি ছোটো করে একটা ব্লগ করি, আর এমনি তো আজকে একটু ঘুরতে বের হবো। তো ঈদের তৃতীয় দিন আজকে আর একটু ঘুরতে বের হবো, তাই ভাবলাম একটা ছোটো করে একটা ব্লগ করে ফেলি। তো যেই কথা সেই কাজ, তা আমি এখন বের হব। তো বাকিটা চলেন যাওয়া যাক। আজকে আপনারা আমাদের সাথে একটু ঘুরেন, আমার সাথে ঘুরেন, কারণ আমার ঈদ একদম পান্তা ভাতের মতন গেছে। তো এখন ভাবলাম আজকে একটু বেরোই, নিজের মুডও ঠিক করি, খাওয়া দাওয়া করি, ঘুরতেও যাই। তো চলেন যাওয়া যাক। আমি বলি আমার ঈদ তো এবার হ্যাঁ, এক ঘন্টার জন্য ভালো গেছে, সেটা তোমাদের সাথে বেরিয়েছিলাম দিতে ভালো গেছে। এছাড়া আমার ঈদ তো পান্তা ভাতের মতনই গেছে। আমার বোন শ্বশুর বাড়ি, শুধু সকালবেলা আব্বুকে একটু জড়াই দিছি, ঈদ মোবারক বসি, তাও কান্না করে দিছি। তো আমার ঈদ আর ঈদ কই রইল কও? সারাদিন আমার সাথেই ছিলা। যাই হোক, ওইটাই আমার যেরকম মানে মরা মরা লাগছে, তোমার তো ওরকম মরা মরাই লাগছে, তাই না? এখন শোনো, আমার ঈদ কখন ভালো হবে? যখন আমি ফিউচারে যাইয়া আরে খাওয়া বাদ, আমার কথা শুনো, আমার টপিকটা শুনেই নাই মাইয়েরা। আমার কথা হচ্ছিল আমার ঈদ কখন ভালো যাবে, সেটা হলো মেন টপিক। ঈদ ভালো যাবে হচ্ছিল যখন আমি বিয়ের পরে আমি আমার শাশুড়ি মাকে সালাম করবো আর বলবো যে এবার আম্মা আমাকে সালামিটা দিয়ে দেন, যে মা আমাকে সালামিটা দেন। উনি যখন আমাকে সালামি দিবে সেটা হবে আমার ঈদ উদযাপন। এখন আপাতত যা হবে সেগুলো হচ্ছিল পান্তা ভাত। না, তোমার ঈদ হবে সকালবেলা উঠবা, কাঁচা বাইন্দা একদম শ্যামাই নুডলস সব রান্না বান্না করবা। আর কিসের সালামি সালামি করার টাইম? জি না, আমি শাশুড়ি মাকে সালাম করবো, দেন ওইটাই হচ্ছিল আমার ঈদ। ওই দিনই হবে আমার ঈদ, এছাড়া আমার কোনো ঈদ হবে না। এছাড়া যা হবে সব পান্তা ভাত। ইস কি, এখন থেকে আপু থাকবো শ্বশুর বাড়ি, জাস্ট শুধু আব্বুর সাথে সকালে আমার সাক্ষাৎ হইবা, আর কি। কথা হচ্ছিল এটা না, কথা হলো জামার খোঁজ না, শাশুড়ি ঘরে ঘুরতে পারবে লাইতেছি আমি। তুমি কি আমাদের সাথে ঘুরতে যাবা? তুমি আমাদের সাথে চলো, আমাদের সাথে ঘুরতে চলো, চলো চলো। আমার অবস্থা দেখ আল্লাহ, রিক্সা উঠলে আমার এটাই ভালো লাগে না। আমার চুল টুল এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি। এটা তো আমার দুজন এখন হাতিঝিলে এসছে। চলো এখানে একটু দাঁড়াই একটু। হাতিঝিলে এসে মনে হচ্ছিল অনেক বছর পড়াইতেছে, কিন্তু আমি সেদিন এসে ঘুরে গেছি, যখন ওই যে চাঁদমণিকে নিয়ে আসছিলাম সেদিন। তাকাও তো, সুন্দর লাগতেছে সিরিয়াসলি, যাক একটু সুন্দর তো লাগতেছে। থাক, আমাদের সারা মনটা অনেক খারাপ, তাই তার একটু ভালো লাগতেছে না। অবশ্য আমারও মন খারাপ, আমারও তো ভালো লাগতেছে। চলো এখন ওই পারে যে রিক্সা নেই। আমরা ওই ভিডিওটা করব। কোন ভিডিওটা? আমরা একটা ভিডিও মেক করব ভাবছি, তাই ওই ভিডিওটা এখানে মেক করতেছিলাম। আর এখন আমরা চলে যাব খিলগাঁও। তো ওই পার থেকে রিক্সা, আগের বছর খিলগাঁও আসছিলাম ঈদের তৃতীয় দিনই তো মেবি না, দ্বিতীয় দিন। আর তৃতীয় দিন গেছিলাম পান্ডারাম টিঙ্কে। আর এবার আসছি ঈদের তৃতীয় দিনে শুধু আমি আর তুমি। বাকিরা কোথায়? সোয়েবা কই, আপু কই? সোয়েবারে নিয়ে আসি নাই, কারণ ওরা পরে নিয়ে যাবে। আর আপু তো শ্বশুর বাড়ি। হাই হাই। খিলগাঁও আসার সাথে সাথে আমরা চলে যাই তালতলা মার্কেটের ওইখানে হচ্ছে হলো মানে ফুডগুলো অনেক রিভিউ দেখছিলাম। তো তারপর এখানে মানে আশেপাশে না যে আমরা এখানে চলে গেছিলাম পাস্তা গ্যারেজে। এখানে যা পিজার পাস্তা নিই, পিজাটা অতটাও মজা ছিল না, আর পিজার ভিডিওটা আমি নিই নাই, কিন্তু পাস্তাটা অনেক মজা ছিল। এটা প্রাইস ছিল মেবি হচ্ছিল 190 টাকা, আর এটা চিকেন চিজ পাস্তা ছিল, এটা অনেক মজা ছিল। তারপর আমরা পাস্তা টাস্তা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই, আর বের হয়ে আমরা প্ল্যান করে যে ওয়াসাবিতে যাবো। আমাদের কথা ছিল আমরা ঘুরবো ফিরবো খাবো। তো আমরা এখন যেই কথা সেই কাজ যেহেতু, তো আমরা এখন ওয়াসাবিতে চলেও গেছি। আর তারপর আমরা যাওয়ার পর অর্ডার দিয়ে দিই। আর এই মোমোর কথা বলবো, ওয়াসাবির মোমো তো বেস্ট ইজ বেস্ট, কিন্তু মোমোটা সার্চ করতে এত টাইম নিছে, মনে হয় আমরা আধা ঘন্টা মতন এখানে বসেছিলাম মোমোটা পাওয়ার জন্য। তারপরে যেহেতু মোমো পাইছি, তারপর আমরা খাওয়া দাওয়া করে শেষ করে ওইখান থেকে বের হয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি, খাওয়াইতে যতক্ষণ সময় লাগে। তো আমরা এখানে ক্র্যাব মোমো আর চিকেন মোমোটা নিয়েছিলাম। তারপর আমি খাওয়া শেষ করে বের হয়ে যাই। আর বের হয়ে আমি এই কান জিনিস একটা কথা বলি, এখানে আমি জোর জবরদস্তি করে আমি কান জিনিসটা কিনেছি, নিজে মানে আরেকজনের কাছ থেকে জোর জবরদস্তি নিয়ে গিফট করছি। তো থ্যাংক ইউ আমার কান জিনিসটা গিফট করার জন্য। তারপর আমরা চলে যাই হচ্ছিল একটু হাঁটার পর আমরা দেখি এখানে পানিপুরি, এটা সারা অনেক খাইতে ইচ্ছা করতেছিল। তারপর পানিপুরি আমরা খাই, আর পানিপুরি খাওয়ার সময় তার ভিডিও করা যায় না, যেহেতু পানি এখান থেকে নিয়ে খাইতে হয়। পানিপুরি খাওয়া শেষ করে আমরা চলে যাই আপন কফি হাউসে। এখানে ডার্ক চকলেট কোল্ড কফিটা এত মজা ছিল, অনেক মজা ছিল, কিন্তু বরফটাও অনেক বেশি ছিল, যেটা আমার ঠান্ডা মনে হয় লেগে গেছে। আমার আসলে অনেক ঠান্ডা লেগেছে। তারপর আমি দেখি এখানে কাচের চুড়ি, আমার এখানে মন আটকে আছে, আমার চোখ মন যা আছে সব আটকে রয়েছে এখানে। আমার মন চাইতেছিল যে আমি কাউকে নিয়ে যাই বলে আমাকে এখানে এক দুজন চুড়ি কিনে দাও।
যাই হোক নিজের মনকে সান্ত্বনা দিয়ে আসলাম যে ফিউচারে আমি কাউকে নিয়ে এসে বলবো যে আমাকে এখান থেকে ছুরি কিনে দাও। তো আমি এখান থেকে মনকে বুঝাই আমি চলে আসছি। তারপর আমাদের রিক্সা যেহেতু নিতে হবে আমার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য, আর কোনো বাস নাই, তো রিক্সা করে আমরা চলে আসছি। আর আমার ঈদের ৩য় দিনটা এরকমই ভালো গেছে। ঈদের দিনটা আমার খুব ভালো গেছে, মানে যা গেছে আলহামদুলিল্লাহ। তো এইটুকু ছিল আমার আজকের ব্লগটা। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা।